আমি একটি স্টোরি বলে শোনাচ্ছি যেটার নাম হলো দ্য রিডল। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার অফ ইন্ডিয়া। আকবর হলেন মহান সম্রাট ভারতের। দ্য হি বিলংড টু দ্য মোগল ডাইনেস্টি। তিনি মোগল সাম্রাজ্যের অন্তর্গত ছিলেন। He said in his court the 9 James his 9 advisors. তার তার রাজ্যের মধ্যে চারজন ব্যক্তি ছিলেন যাদেরকে নবরত্ন বলা হতো। ওয়ান অফ দিস জেমস হিজ বীরবল, তাদের মধ্যে একজন হলেন বীরবল, নোন ফর হিজ ওয়েট অ্যান্ড উইজডম। সে খুবই ধৈর্য এবং বিশ্বস্তের বলে পরিচিত ছিল। দ্য কিং অফ কিংস, এম্পায়ার আকবর, রাজার রাজা সম্রাট আকবর, who ruled over India, was a great lover of arts, science, literature and music. তিনি ভারতকে শাসন করা ছাড়াও ভালোবাসতেন শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং গান। On a fine morning, একদিন একটা সুন্দর সকালবেলা, he was working in his best garden. তিনি তার সুন্দর বাগানে চলাচল করছিল। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruit in the whole kingdom. সেই বাগানের মধ্যে ছিল সারিবদ্ধভাবে খুব রসালো এবং সুন্দর সুন্দর ফল। সমস্ত রাজ্যের ফল সেখানে ছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল সাইজ অ্যান্ড শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। সেই বাগানে ফুলগুলি ছিল নানান ধরনের এবং নানা রকমের। He had his most trusted and favorite minister Birbal with him. তার সবথেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল তার সাথেই ছিল। But the great emperor Akbar did not have peace of mind. কিন্তু সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। The quality without which no one, not even the king of kings, can appreciate beauty. যে গুণ না থাকলে এমনি কোনো মানুষ কেন রাজাও শান্তিতে থাকতে পারে না। Which বীরবল নোটিস দিস, আকবর। বীরবল এটা লক্ষ্য করলো এবং আকবরকে বলল, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিংস, ও হে মহান শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, আপনার সমস্যাটা কি? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, আপনার নিজের অবস্থায় লাগছে না। ফর মাই কিং নেভার ফিলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হিজ এভার সিন। আমার এই মহান শক্তিশালী রাজা তো কখনো পৃথিবীর এত সুন্দর একটা মুহূর্ত কাটাতে ব্যর্থ হন না। আকবর রিপ্লাইড, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর উত্তর দিল, বীরবল আমার প্রিয়তম বন্ধু, তুমিই সত্য। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হিজ বিন ট্রাবলিং মি, একটা ধাঁধা যেটা আমাকে সমস্যায় ফেলেছে। On an idle thought which come to me in passing is now my cause and worry. যেটার জন্য আমি কোনো কিছু যেটা আমাকে এতটাই বিশ্বস্ত করে তুলেছে যে আমি অন্য কিছু ভাবতেই পারছি না। I am troubled because I cannot find an answer to a simple question.
এটা এটা খুব, কারণ আমার আমার সমস্যায় ফেলে আমার সমস্যাটা হলো এটা খুবই একটা সহজ প্রশ্ন, যেটা উত্তর আমি দিতে পারছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন হিজ প্ল্যানেট? এই গ্রহের মধ্যে সব থেকে দ্রুততম বস্তুটি কি? বীরবল বলল, ইট দ্যাট অল? এইটুকু মাত্র? ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, কল ইয়োর কোর্টিয়াস টুগেদার, আপনার রাজসভাকে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, আপনি তাদেরকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করুন। ইফ নট, কেউ না পারলে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিংস অন দ্য প্ল্যানেট। তাহলে আমি নিশ্চিত আমি বলতে পারবো এই গ্রহের সব থেকে দ্রুততম বস্তুটি কি। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজসভায় ডাকা হলো। Many heard the questions that was troubling আকবর। অনেকেই আকবরের সমস্যা ফেলার প্রশ্ন শুনল। মোস্ট ওয়ার প্রাজেল, সবাই হতবুদ্ধি হয়ে পড়ল। সাম সেড, কিছুজন বলল, বুলক্স কার্ট, গরুর গাড়ি। আদার সেড, কিছুজন বলল, হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধুমাত্র হেসেই গেল। আফটার এভরিওয়ান হ্যাড ফিল্ড টু সাম স্যাটিসফাই এম্পায়ার আকবর, এটা কেউই আর সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে পারল না। বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চন, বীরবল অনুমতি চাইল এই প্রশ্নটার উত্তর বলতে। হি সেড, ইয়োর ম্যাজেস্টি, সে বলল, হে মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানসিক বুদ্ধি, মানুষের মন। টু প্রুভ ইট, আমি এটার প্রমাণ করতে পারি। He said, let the people of our kingdom present a problem to me. আপনার রাজ্যের কোনো একজনকে বলুন যে তার সমস্যা আমাকে বলতে। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. আমি কি করে নিজের মনের বুদ্ধি দিয়ে এটাকে সমাধান করতে পারি। আমি নিশ্চিত যে ওই সমস্যাটিকে আমি নিজের মনের বুদ্ধি দিয়ে সমাধান করতে পারবো। A man come forward from the audience. একজন মানুষ মঞ্চের দিকে এগিয়ে এলো। He claimed that his neighbor had sold him his oil. সে বলল যে একজন প্রতিবেশী তাকে একটা কুয়ো বিক্রি করেছিল। Now when he wanted to draw water from the well, এখন সে আমার কুয়োতে জল তুলতে আসছে। His neighbor wanted to change him money for it. সেই প্রতিবেশীর কাছ থেকে এখন প্রতিবেশী আমার কাছে এখন টাকা চাইছে। After being sent to the court, his neighbor argued that he had just sold him the oil, not the water in it. রাজসভা থেকে ডাকা হলো সেই প্রতিবেশী যুক্তি দিয়ে বলল যে আমি তাকে কুয়োটা বিক্রি করেছি, কুয়োর মধ্যে জলটা নয়। Akbar returned to
this argument carefully and asked Birbal to settle the dispute. আকবর খুব যত্ন সহকারে কথাটা যুক্তিটা শুনলো এবং বীরবলকে বলল যে এটা সমাধান করতে। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল হেসে লোকটিকে বলল, ইট I think the solution is rather simple. আমার মনে হয় এই সমস্যাটা খুবই সহজ। ইট ইজ ইয়োর অয়েল নাও, এটা এখন আপনার কুয়ো। Your neighbor should be paying you rent for keeping water in your oil. সেই প্রতিবেশীটা তো টাকা দেওয়া উচিত উচিত আপনার কুয়োটাতে জল রাখার জন্য। If he wants you to pay for his water, আপনি জল তোলার জন্য যদি সে টাকা চায়, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর অয়েল, তাহলে কুয়োটা ব্যবহার করার জন্য টাকা দেওয়া উচিত। দ্য neighbor realized that he has outwitted and withdraw his claim immediately. সেই প্রতিবেশী বুঝতে পারলো যে সে বুদ্ধিতে হেরে গেছে এবং তার যুক্তি প্রত্যাখ্যান করলো সঙ্গে সঙ্গে। All around people were amazed at the wisdom of Birbal and the seemed of the human mind, that is the ability to solve the problem instantly. চতুর্দিকের লোক বিস্মিত হলো বীরবলের বিচক্ষণতায় এবং মানুষের মনের গতি, যার তৎক্ষণাৎ কোনো সমস্যার সমাধান হয়। Truly there was nothing faster than it. সত্যি এর থেকেও দ্রুততম জিনিস কিছু হতেই পারে না।